মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26,638 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইজা জহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। ভালো খারাপ সবার উপর। সাহাবারা কয়, হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন, গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষও মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম 5 নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে, ওই এলাকা থেকে তুমি পালাও না, সেখানেই থাকো। বিসমিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি, যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন, পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন। আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন, যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে, আমাদের নবী 1500 বছর আগে কইছে। 7 নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন সব অভিভাবকরা। 8 নাম্বার, ও আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000। বেতন কত? মোবাইলের দাম কত? পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে। ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ আনে। কি করবে? ছেলে কয়, মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না। নামাজ যদি না পড়ি, আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয়, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো আর নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন, ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও, আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো, একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায় দেয়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই। জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা, সন্তান, স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে 9 নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার। আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে। এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয়, তাদেরকে বলো মরণের পর 2টা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম।
আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার, মাদক পান করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায়, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। টানলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে। আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে। দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা। তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলা নবীজির উপদেশ। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। বলেন দামি কথাগুলা না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আসছে এই জায়গায়? মুসলিম শরীফে 431 নম্বর হাদিস, যে হাদিসে হযরত উসমান বলছে নামাজ পড়লে সব মাফ, কবিরা গুনাহ করা যাবে না। এইখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা। মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা। দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা। মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলা মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন। এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখনো আটকায় আছে। আল্লাহ নবী বলেন জুমা পড়লা, আগের গুনাহগুলা মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে, মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন, অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের 1 বছরের সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে, এই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করলা অথবা ওযু করলা। বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে 5 বার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগীর গুনাহগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই। নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার কি করে দেখেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাইবা, ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা, উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি? তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা? ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো ঘটনা। কি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন। বলেন এশা কিসে পড়ছেন? জামাতে। ফজরও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ইশা আবি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাত উঠানো দরকার নাই। আজকে যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আপনারা একটু পরে ঘুমায় যাবেন। আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন।
এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাল্লাহ। আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই আর উঠা যদি ফজর করি, বলেন ঘুমও ইবাদতে গণ্য করে নিবেন কে? কি পড়ব তো ইনশাল্লাহ।